बादशाह अस्त हुसैन शाह अस्त हुसैन बादशाह अस्त हुसैन दी अस्त हुसैन दीपना अस्त हुसैन सरदाद नदाद दस्त दर दस्त यज़ीद हक़ा के बिनाए ला इलाहा अस्त हुसैन मेरा बादशाह हुसैन है बोलो ना मेरा बादशाह हुसैन है दीन की पनाह हुसैन है। পারার নাম হলো প্রথম পারা, সূরার নাম হলো সূরা ফাতিহা। মক্কা নগরে অবতীর্ণ হয়েছে। এই মুসলমান ওই সূরার মধ্যে বলা হয়েছে যেই সূরাকে উম্মুল কুরআন বলা হয়। 114টি সূরার মধ্যে যেই সূরাকে উম্মুল কুরআন বলা হয়, কোরআনের মা বলা হয় বেরাদার। ওই সূরার সম্মান মর্তবা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত বড় করেছেন বেরাদার। যেমনি এখানে যত মা বসে আছে এই মায়েদের সম্মান মর্তবা মর্যাদা কত বড়, বাপের সম্মান মর্তবা মর্যাদা কত বড়। কোরআন শরীফ 30 পারার মধ্যে যে সূরা ফাতিহা আছে, সূরা ফাতিহার সম্মান আল্লাহ কত বড় করেছেন সেই কথা আপনাকে বলবো। আল্লাহ বলতেছেন জিবরাইল, এ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার, ওগো জিবরাইল আলাইহিস সালাম শোনো শোনো শোনো, মোহাব্বতের সঙ্গে শোনো, জান দিয়ে শোনো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিবরাইল আল্লাহর নবীকে বলে দাও, আমার নবী মুস্তাফাকে বলে দাও, পয়গম্বরে আজমকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হযরতে জিবরাইল, যিনার দ্বিতীয় নাম হলো রুহুল আমিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে নবীর দরবারে হাজির হয়ে হাবিব ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওগো নবী মুস্তাফা আপনার উম্মতিয়াকে বলে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করুন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তায় পরিচালিত করো না যে রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে, যে রাস্তার উপর চললে আল্লাহ রাজি হয়ে যাবে। এ মুসলমান, এখানে যারা বসে আছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, ঠিক না বেঠিক? কিসের জন্য এসেছে? আল্লাহকে রাজি করার জন্য। ইমাম হুসাইনকে মোহাব্বত করার ভালোবাসার কারণে আজকে মহিষপুরের লোকেরা এই জালসায় হাজির হয়েছে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, তোমরা সবাই মিলে ফরিয়াদ করো, দোয়া করো, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করুন, ওই রাস্তায় পরিচালিত করুন যে রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। या अल्लाह मुझे उस रास्ते पर चला जिस रास्ते पर खुदा राजी हो जाए। पूरे दुनिया के लोग खुदा को राजी करने के लिए चाह रहा है। अमेरिका के लोग नमाज अदा कर रहे हैं, खुदा राजी हो जाए। कुवैत के लोग सजदे में पड़े हुए हैं, खुदा राजी हो जाए। हांगकांग के लोग सुभान अल्लाह क़याम कर रहा है, खुदा राजी हो जाए। दान करने वाले दान कर रहे हैं, ज़कात देने वाले ज़कात दे रहे हैं, खुदा राजी हो जाए। दुनिया के जितने लोग हैं सब चाह रहे हैं खुदा राजी हो जाए। ये मेरी माँ बहनें, आप भी चाह रही हो या अल्लाह तुम मुझसे राजी हो जा। अपनारा एसेছেন, আপনারাও চাইতেছেন খোদা যেন রাজি হয়ে যায়। দানকারী ব্যক্তি
ব্যক্তি দান করে খোদা যেন রাজি হয়ে যায়, ইবাদতকারী ব্যক্তি ইবাদত করে খোদা যেন রাজি হয়ে যায়, পীর ও মুর্শিদের সাথে মোহাব্বত করে যেন আমার কানেক্ট যেন সৈয়দ বংশের সঙ্গে হবার পরে পরে সুবহানাল্লাহ যেন নবীর বংশের সঙ্গে মিলে যায়, খোদা যেন রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ নামাজি নামাজ আদায় করে খোদা যেন রাজি হয়ে যায়, হাদিস পড়নেওয়ালা হাদিস পড়ে যেন খোদা রাজি হয়ে যায়। জালসা কমিটি মহেশপুরে গ্রামবাসীরা শ্রোতা মণ্ডলীরা আজকে এত বড় কনফারেন্সের আয়োজন করেছে, খোদা যেন রাজি হয়ে যায়। पूरे दुनिया के लोग चाह रहे हैं खुदा राजी हो जाए, बिहार वाले चाह रहे हैं खुदा राजी हो जाए, उड़ीसा के लोग चाह रहे हैं खुदा राजी हो जाए, ऑस्ट्रेलिया के लोग चाह रहे हैं खुदा राजी हो जाए, बंगाल के लोग चाह रहे हैं खुदा राजी हो जाए। पूरी दुनिया चाह रही है खुदा राजी हो जाए और खुदा चाह रहा है नबी राजी हो जाए। बिरादरान मिल्लत इस्लामिया गोटा दुनियार लोग चाहते छे खुदा जेनो राजी हो जाए और खुदा चाहते छे नबी जेनो राजी हो जाए। आला हजरत अजीमुल बरकत मुजद्दिदीन मिल्लत इमाम इश्क व मोहब्बत इमाम अहले सुन्नत इमाम मोहम्मद रजा खान फजल बरेलवी अलैहि रहमतुल रिजवान इरशाद फरमाते हैं, इस वाकया के ऊपर मद्देनजर रखते हुए सरकार आला हजरत इरशाद फरमाते हैं, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद, मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, यानी महबूब और मुहिम में नहीं मेरा तेरा। जोरे बोलो और मोहब्बते बोलो सुभान अल्लाह। আপনারা এসেছেন খোদাকে রাজি করার জন্য না বিবিকে রাজি করার জন্য? একজনা বলছে হুজুর বিবিকে রাজি করার মতন কোনো উপায় আছে, কোনো তাবিজ দোয়া আছে তো দেন যেন বিবি খুশি থাকে। আর সবাই জানে যে বাড়িতে বিবি যদি খুশি থাকে তো বাড়ি সুখে চলবে। বাড়িতে বিবি যদি ঠিক ঠিকানাতে থাকে পৃথিবীর বুকে সব টেনশন একদিক আর বিবির টেনশন একদিক, মানুষের দাঁড়িয়ে যায়। সারা দুনিয়ার টেনশন একদিক আর বিবির টেনশন একদিক। বিবি যদি নারাজ হয়ে যায় না ওকে বিড়ি খেতে মন করবে, না গাঁজা টানতে মন করবে, যদিও হারাম কথা, না কাজে মন যাবে, না অন্য জায়গায় মন যাবে, বিবির টেনশন মাথায় ঘুরবে। কিন্তু সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার দুঃখী হয় রমণীর কারণে। হে মহেশপুরের আমার আব্বা জানেরা, ও মা জননীরা, আপনার সংসার সুখী হবে কখন? আপনার সংসারে গোলাপ ফুল ফুটবে কখন? আপনার সংসার সুবহানাল্লাহ সুখের চলে যাবে কখন? বাচ্চা সুন্দর হয়ে যাবে, বাচ্চি সুন্দর হয়ে যাবে, আপনাকে মাননেওয়ালা মানতে লাগবে। বাড়ি যদি সুখী থাকে, আপনার বাড়ির নারী যদি ঠিক ঠিকানাতে থাকে, আপনার পরিবার যদি সঠিক থাকে, আপনার বিবি আপনার মা আপনার বোনকে যদি সঠিক জায়গায় রাখতে পেরেছে না, ইনশাআল্লাহ তাআলা যার বাড়ি খুশি হবে ওই বাড়িতে টাকার বর্ষণ হবে, যার বাড়িতে সুখ হবে সেই বাড়িতে কোনোদিন জিন ভূত আসে প্রেত আসতে পারে না। সুবহানাল্লাহ তার জন্য বলেছেন সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার দুঃখী হয় রমণীর কারণে। আজ থেকে নিয়ত করে নিন সুবহানাল্লাহ, বিবিকে বিবির মহত্ব মোহাব্বত করতে হবে। বিবি বাড়ির রাখাল আসে না, বিবির বাড়ির চাকর আসে না, বিবির বাড়ির নিজের কাজ অবশ্যই করবে। বিবিকে বিবির মতো মোহাব্বত করবে না, মাকে মার মতন মোহাব্বত করবে না, শাশুড়িকে শাশুড়ির মতন মোহাব্বত করবে না। ওগো আল্লাহর বান্দা বান্দি সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, একটা দিন আসবে আমার নওয়াজ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে বাঁচাবার জন্য, কালমাকে বাঁচাবার জন্য, তাওহীদকে বাঁচাবার জন্য, নামাজকে বাঁচাবার জন্য, সাজদাকে বাঁচাবার জন্য নিজের জানকে কুরবান করে দেবে। যখন ইসলামের মধ্যে সুবহানাল্লাহ রক্ত কম হয়ে যাবে, ওই টাইমে সুবহানাল্লাহ ওই ইসলামের মধ্যে রক্ত দেওয়ার জন্য কারবালার শেষ জমিনে 91টা লোক হাজির হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কারবালার শেষ জমিনে ইসলাম একটা জিন্দেগি, যেমনি আপনার একটা বডি, ভাই আপনাদের একটা বডি, আমার বডি একটা। এখানে যতটা লোক বসে আছে, মায়েরা যারা বসে আছে, সবারই রক্তের গ্রুপ কিন্তু আলাদা আলাদা। এখানে যতটা লোক বসে আছে সবারই গ্রুপ কি একই না,
কারো ও নেগেটিভ, কারো ও পজিটিভ, কারো বি প্লাস ও নেগেটিভ, বিভিন্ন রকম গ্রুপের রক্ত। কারবালার প্রান্তে অনেক সাহাবাই কেরাম ছিলেন, তাবাঈন ছিলেন, কাউরি রক্ত লাগলো না, একমাত্র ইমামে হুসেনের রক্ত লাগলো। কেন রক্ত কেন লাগলো ইমামে হুসেনের? কারণটা কি? কারণ একটি, ইমামে হুসেন হচ্ছেন নবী মুস্তাফার নওয়াসা। উনার রক্তের সাথে উনার রক্তের গ্রুপ এক আছে। ইসলামকে জিন্দা করতে একই গ্রুপের রক্ত লাগবে বলে ইমামে হুসেন নিজের জানকে কোরবান করলেন। এই মুসলমান, ইমামে হুসেন শহীদ হবার পরে পরে কারবালার প্রান্তে সুবহানাল্লাহ গোটা ময়দান, এখন তো বাড়ি ঘর হয়ে গেছে, গ্রাম ঘর হয়ে গেছে, কিন্তু ওই এলাকার মধ্যে সান্নাটা হয়ে গেছিল বাবা বেরাদারা। হযরত জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ ইমামে হুসেনের মস্তক মোবারক নিয়ে কারবালার মাঠ থেকে যখন ইয়াজিদের দরবার থেকে যখন বের হলেন, আপনি জানেন সুবহানাল্লাহ মুলকে শাম থেকে মক্কা মদিনা কত দূর, মুলকে শাম থেকে মদিনা কত দূর। সুবহানাল্লাহ একদিন দুদিন নয়, 3 দিন নয়, উটের উপর সবার হয়ে যদি জানা কম করে 30 থেকে 32 দিন লাগবে, 1 মাস কম বেশি টাইম লেগে যাবে মুলকে শাম থেকে মদিনা যাওয়ার জন্য। ইমামে হুসেন শহীদ হয়েছে 1 মাস আগে, তিনার মাথা মদিনাতে এখন রক্ত তাজা পড়তেছিল, মুখের হাসি হাসতে ছিল না, সুবহানাল্লাহ লব সুবহানাল্লাহ হিলতে ছিল। ও আব্বা জান, ও গো মা জননী, মানুষ যখন মারা হয়ে যায়, একদিন যদি মারা হয়ে যায় দুর্গন্ধ বের হতে আরম্ভ করে দেয়, 2 দিন 3 দিন রাখতে পারবেন, 5 দিন 7 দিন 10 দিন রাখতে পারবেন, তারপরে রাখার ক্ষমতা হবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে মুলকে শাম থেকে মদিনা যাওয়ার জন্য সুবহানাল্লাহ কম বেশি 1 মাসের সফর, 1 মাস সফর করার পরে মদিনাতে যখন গেলেন, হযরত জৈনুল আবেদিন ইমামে হুসেনের মস্তক মোবারক নিয়ে বাবা অনেক দূর থেকে, মুলকে ইয়ামান থেকে, বাসরা থেকে, কুয়েত, জাপান থেকে গোটা দেশের লোক হাজির হয়ে গেল। হাজির হবার পরে পরে বলতেছে, ও গো জৈনুল আবেদিন, ইমামে হুসেনের মাথা মুবারক কি জিয়ারত করা যাবে না? ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক কি জিয়ারত করা যাবে না? সুন্দরভাবে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারককে ঢাকা ছিল বাবা। এই মুসলমান মন দিয়ে শুনো না, ইনশাআল্লাহ ঈমান তাজা হয়ে যাবে। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক যখন মদিনার বুকে হাজির হলো, সারা দুনিয়ার লোক হাজির হলেন। কেউ বলতেছে সুবহানাল্লাহ ইমামে হুসেনের মস্তক মোবারক আমাকে দিয়ে দাও, কেউ বলতেছে ইমামে হুসেনের মস্তক মোবারক আমাকে দিয়ে দাও। বিভিন্ন জায়গা থেকে বাদশারা, ধনী ব্যক্তিরা ইমামে হুসেনের মস্তক মোবারক নেওয়ার জন্য হাজির হলো। এই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাফলা, নওয়াসার কাফলা সুবহানাল্লাহ কারবালা থেকে যখন মদিনাতে হাজির হলো, হাই হুসেন ইয়া হুসেন বলে ডাক দিতে আরম্ভ করে দিল। জোরে বলুন আল্লাহু আকবার, जोर से बोलिए अल्लाह अकबर। आप लोग बोलना सीखिए, क्यों? दाढ़ी वाला को देख करके, टोपी वाला को देख करके जय श्री राम का नारा लगाया जा रहा है। ये भारत में धर्म लेकर के बहुत परेशानी है, बहुत परेशानियां सामने हम लोग को सामने करना पड़ता है। कभी दाढ़ी वाला को देख करके, कभी आपने देखा है रक्षाबंधन होता है आपके तरफ में, राखी बंधन है क्या ना, हिंदूरा বোন ভাইকে বাঁধে না, রাখি বাঁধে না, মুসলমানের তো হয় না। তাহলে জঙ্গিপুরে এলাকাতে আমি প্রোগ্রামে যাচ্ছিলাম লালগোলা, तो राखी बांधे, राखी रक्षा बंधन उसको कहते हैं। বোন ভাইকে রাখি বাঁধবে, মুখে মিষ্টি খাওয়াবে, আর খাওয়াবার পরে পরে সুবহানাল্লাহ তাকে কিছু টাকা পয়সা গিফট তাকে দেবে। তো রক্ষা বন্ধন হচ্ছে তলোয়ার নিয়ে, তার মানে বোঝা যাচ্ছে বোনকে জবাই করার জন্য
ভাই যত আছে তলবার নিয়ে হাজির হচ্ছে, ফুল দেওয়ার জন্য নাই, রক্ষা বন্ধন করার জন্য। बोलना सीखिए, खामोशी जिंदगी तुझे जीने नहीं देगी, जीना है दुनिया में तो कोहराम मचा दो। सुभान अल्लाह। जगह जगहতে বিভিন্ন রকমের অত্যাচার, কখনো মসজিদ ভাঙা, কখনো মাদ্রাসা ভাঙা, কখনো হিন্দু মুসলিমের যুদ্ধ লাগিয়ে দেওয়া, কখনো একটা মুসলমান দাঁড়িয়ে রেখে টুপি পরে জুব্বা পরে বিভিন্ন কাজ করে দিল, ধরা পড়লো তো হিন্দু। এরকম দেশ বিদেশে হচ্ছে বেরাদার। बोलना सीखिए, कब बोलिएगा, पढ़ने के बाद बोलिएगा। मोहब्बत से एक मर्तबा बोल दीजिए अल्लाह अकबर। क्या कहा? अल्लाह तुम सबचेয়ে বড়। কি বললেন? আল্লাহ তুমি সবচেয়ে বড়। ইমাম হোসেন মাথা মোবারক কম বেশি 1 মাস কারবালা থেকে নিয়ে মদিনা যেতে টাইম লাগলো। আচ্ছা বলুন তো, ওই টাইমে তো বরফ নিয়ে তো যাননি উনি, এসি লাগিয়ে যাননি, কেমিক্যালও লাগানো হয়নি, তাহলে 1 মাস সফর হচ্ছে মাথা মোবারক নিয়ে। কখনো গির্জা ঘরের পূজারীরা আদব সহকারে তিনার জিয়ারত করার জন্য নিজের কাছে রাখে, কখনো সুবহানাল্লাহ আগে যে দাওয়াত মেহমান নওয়াজি করাচ্ছে। যখন ইমাম হুসেনের মাথা মোবারক মদিনাতে গেল, হযরত জৈনুল আবেদিন জ্ঞান হারা পড়ে গেলেন বিছানে, জ্বরের হালতে তো ছিলেন, আর জ্বর হয়ে গেল। এলাকাতে খবর হয়ে গেল ইমাম হুসেনের মাথা এসেছে মদিনা, চলো জিয়ারত করে আসি। এলাকার লোক, বাদশাহ, বড় লোক, গরিব, যত যা ছিল সবাই হাজির হলো, আর সবাই চিঠি লিখলো, ইমাম জৈনুল আবেদিন আপনার আব্বার মাথা, ইমাম হুসেন মাথা আমাকে দিয়ে দাও। আচ্ছা বলুন তো, এই মহেশপুরের মধ্যে পীর সাহেব আসে কি আসে না? কখনো কালিমি হুজুর আসে, কখনো ফাসি হুজুর আসে, আসে কি আসে না? কখনো রেজবি হুজুর আসে, কখনো আশরাফি হুজুর আসে, আসে। তো কোন মুরিদ চায় না যে হুজুর আমার বাড়ি যাবে? প্রত্যেকটা মুরিদের দিলে আশা থাকে যে আমার বাড়িতে হুজুর পদার্পণ করবেন, একটু আমাদের জন্য দোয়া করে দেবেন। এইটাই তো আশা থাকে বেরাদার, এইটাই আশা থাকে। যার ভাগ্য ভালো হয় তার বাড়িতে পীর সাহেব হাজির হয়ে যায়, দোয়া খেরের মেহফিল করে দেয়, বড় আলিম হয়ে যায়, মুহাদ্দিস মুহাক্কিক হাজির হয়। এখন যদি আল্লামা সাহেব চলে আসে, তো 1 নম্বর আল্লামা তৌসিফ রেজা হুজুর আসলে 1 নম্বর নেপালি হুজুর সাহেবকে ফোন করবে যে কাহা হ্যাঁ আপ? বলে না आप ही के घर में रहेंगे। किसी घर में जिमने हमारे एक बंधु दरवामा लादियार বাড়িতে বহুত আলেম ওলামা আছে, আপনাদের বাড়িতে আসে কেন? ইমাম হুসেনের মস্তক মোবারক। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারককে নিয়ে যখন সুবহানাল্লাহ কুফা থেকে বের হলো, মদিনার বুকে যাওয়া হলো, হাজার হাজার লোক হাজির হয়ে বলতে লাগলো, ওগো জৈনুল আবেদিন, ইমাম হুসেনের মাথা মোবারক আমাকে দিয়ে দাও, আমি মুলকে শাম নিয়ে চলে যাব। ইয়ামানের বাদশা হাজির হয়ে গেল, এই জৈনুল আবেদিন, ইমাম হুসেনের মস্তক মোবারক আমাকে দিয়ে দাও, আমি ইয়ামান শহরে নিয়ে যাব। বসরার বাদশা হাজির হলো, ও জৈনুল আবেদিন, ইমাম হুসেনের মস্তক মোবারক আমাকে দিয়ে দাও, আমি যেন বসরা নিয়ে চলে যাই। বিভিন্ন দেশের লোক হাজির হলো ইমাম হুসেনের মাথা মোবারক নেওয়ার জন্য। কেন? আজকে যদি মহিষপুরে ইমাম হুসেনের মাথা যদি থাকতো, মহেশপুরে মক্কার লোক দিদার করতে আসতো, মহিষপুরে আমেরিকার লোক দিদার করতে আসতো, মহিষপুরে কুয়েতের লোক আসতো। কেন? ইমাম হুসেনের মস্তক মোবারক আছে বলে বেরাদারা। আজ ইমাম হুসেনের মাথা মোবারক যদি মহিষপুরের জমিনে থাকতো, তাহলে অবশ্যই সবে হাজির হতো জিয়ারত করার জন্য, দিদার করার জন্য। ও মহেশপুরের আমার আব্বা জানেরা, মালদা জেলার মা বোনেরা, মন দিয়ে শোনোরা, ইনশাআল্লাহ ঈমান তাজা হয়ে যাবে। কান্না করার নাম জীবনী নয়, আমি অভিনয় করব তার নাম জীবনী হয় না বেরাদার। মন দিয়ে শুনুন, ইনশাআল্লাহ ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারককে খরিদ করার জন্য, কেনার জন্য সুবহানাল্লাহ অনেক লোক হাজির হলো, কিন্তু ইমাম হুসেনের মাথা বিক্রি होने वाला নয়। হযরত জৈনুল আবেদিন বলে, ওগো মুলকে শামের লোকেরা শোনো, ওগো ইয়ামানের লোকেরা শোনো, বসরা শহরের লোকেরা শোনো, মক্কার লোকেরা শোনো, আমার আব্বার হুসাইন ইনার
মস্তক মোবারক বিক্রয় হবে না, পাহাড়ের উপর রাখা হলো দূর দূরান্ত থেকে জিয়ারত করার জন্য, অনেক দূর থেকে জিয়ারত করার জন্য পাহাড়ের উপর রেখে দেওয়া হলো। জায়গা জায়গা থেকে লোক আসে দূর থেকে দেখে। আজকে যদি কোনো পীর সাহেব এখানে আসার পর যদি মারা যায়, ইন্তেকাল করে যায়, পীর সাহেবকে দেখার জন্য মালদা জেলার যত ভক্ত আছে সবাই হাজির হয়ে যাবে। আর হাজির হবার পরে পরে সুবহানাল্লাহ কেউ দেখতে পাবে কি দেখতে পাবে না, তার জন্য তিনার লাশকে উঁচু জায়গায় রাখা হবে যেন দূর থেকে লোক দেখতে পায়। ইমামে হুসাইনের মস্তক মোবারক সাদা কাপড়ে প্যাকেট করে উঁচু জায়গাতে রাখা হয়েছিল যেন সারা দুনিয়ার লোক জিয়ারত করতে পারে। একদিক দিয়ে ওকে জিজ্ঞাসা করতে লাগলো কতদিন পর মাথা মোবারক এলো, বলে কম বেশি 1 মাস পর। সুবহানাল্লাহ, মাথা মোবারক মদিনার বুকে আসলো। বলে এখনো হুলকুম থেকে রক্ত তাজা বের হতেছে, চোখের পলক হিলতেছে, লবটা হিলতেছে। ইমাম হোসেন মুচকি হাসি হাসতেছেন। বেরাদারা, এই মুসলমান এক দ্বিতীয়র সঙ্গে কথাবার্তা বলতে আরম্ভ করলো। বলে এতদিন পর্যন্ত কোন এমন দুনিয়ার মাইল্লাল আছে যার তাজা রক্ত বের হবে, গন্ধ দুর্গন্ধ ছেড়ে যাবে, কিন্তু না না, ইমামে হুসেনের মস্তক মোবারক এখন পর্যন্ত জিন্দা আছে। তার জন্য তো কাহনেওয়ালা বলেছে, বলনেওয়ালা বলেছে সুবহানাল্লাহ, কতলে হুসैन असल में मर्ग यजीद है, कतले हुसैन असल में मर्ग यजीद है, अरे कतले हुसैन असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইমাম হুসেনের মাথা কুফা থেকে কোথায় গেল? মদিনা। আর মদিনার পাহাড়ের উপর রাখা হলো যেন দূর দূর থেকে লোক যেন দিদার করতে পারে, জিয়ারত করতে পারে। সবে বললো আমাকে দাও, কেউ বললো আমাকে দাও। ইমাম হোসেন মাথা এবার বিক্রয় হচ্ছে, ধ্যান দেবেন এদিকে, মাথা বিক্রয় হবে। কেউ বলছে আমি 1 কোটি টাকাতে নেব, কেউ বলছে 10 কোটি, কেউ বলছে 50 কোটি, কেউ বলছে আমি বাদশাহী জৈনুল আবেদিন তোমাকে দিয়ে দেব, কেউ বলছে আমার বাদশার চেয়ারে তোমাকে বসাবো, মাথাটা আমাকে দিও। কেন, কিসের জন্য মাথা তুমি নেবে? বলে ইমাম হোসেনের মাথা যদি আমার এলাকাতে দফন হয় তো সারা দুনিয়ার লোকের জিয়ারতের একটা জায়গা হয়ে যাবে। আপনারা যাচ্ছেন নাকি? যান না? গাজীপুর শরীফ যান না? যান না? অবশ্যই যান। মিরানপুর কাটরা শরীফ যান না? অবশ্যই আপনারা যান। বেরেলি শরীফ যান কি যান না? বেরেলি শরীফ আপনারা যান। কেছৌছা শরীফ যান? অবশ্যই যান। আর हम लोग तो पीर वाले हैं, पीर যার যার, সুন্নিয়ত সবার। এটা মনে রাখবেন না সুবহানাল্লাহ, এটা আমার পীর নয়, এটা ওর পীর নয়, এটা এর পীর নয়, না, পীর যার যার, সুন্নিয়ত সবার। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর যার হোক, আদব কায়দা সবকে বজায় রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসার মাথা মোবারক যখন ওইখানে হাজির হলো, তা হাজির হবার পরে পরে জালসা শেষ হবে নাকি? ও সিন্নি টিনে সব যে হাজির হলো, ও অ্যাডভান্স আনা হয়েছে নাকি? মোহাব্বতে শুনে ইমাম হোসেন মাথার ঘটনা বলছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন এক দ্বিতীয় যুদ্ধ করতে লাগলো, আমি নেব মাথা, আমি নেব মাথা, আমি নিয়ে যাব, আমার দেশ নিয়ে যাব, আমার শহর নিয়ে যাব, এরকম করে যখন বলতে লাগলো তো সুবহানাল্লাহ একটি দ্বিতীয়র সঙ্গে যুদ্ধ হইতে আরম্ভ হলো, লড়াই হতে আরম্ভ হয়ে গেল। কেউ বলল আমি নিয়ে যাব, কেউ বলল আমি নিয়ে যাব, কেউ বলল আমি টাকা দিয়ে কিনে নেব। হযরত জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঘুমিয়ে আছেন স্বপ্ন জগতে, নবীকে দেখতে পেলেন। বিশ্ব নবী বলেন, পয়গম্বরে আযম বলেন, হাজির নাজির নবী বলেন, গায়বের সংবাদদাতা নবী বলতেছেন, ও জৈনুল আবেদিন, কাউকে মাথা দেওয়া হবে না, কাউকে মস্তক দেওয়া হবে না, সবকে স্বপ্ন
দেখতে বলো। সব যত লোক মাথা নিতে এসেছে, মাথা কিনতে এসেছে, যুদ্ধটা বন্ধ করতে বলো। ইমাম হোসেন মস্তক মোবারক কোথাও কাউকে দেওয়া হবে না। হযরত যায়নুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও গো মক্কাবাসীরা, ও গো মদিনার লোকেরা, ও গো বাল মুলকে শামের বাসরার লোকেরা, ও গো সুবহানাল্লাহ মিশরের লোকেরা, তোমরা মন দিয়ে শুনো, নবী মুস্তাফার নওয়াসা ইমামে হোসেনের মাথা কাউকে দেওয়া হবে না। তোমরা সবাই আজকে রাত্রে ঘুমিয়ে যাও। বয়স হলো 38 দিন শহীদ হওয়া। কতদিন বললাম? 38 দিন শহীদ হওয়া বয়স হলো বেরাদার। মক্কা থেকে মদিনা থেকে নবী মুস্তাফার নওয়াসা বের হচ্ছে রজবের 2 তারিখ, রজব মাসের 2 তারিখ। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকায়দা, জিলহজ, মুহররম, 6 মাস পর কারবালা পৌঁছান। সুবহানাল্লাহ, 6 মাস লাগলো কারবালা যেতে বেরাদার। এ মুসলমান, রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। ওই হুসেনের নসিবে জিলহজের ঈদুজ জোহা হয়নি বেরাদারা। এরকম ধর্ম প্রাণিক লোক এখানে আছেন, ইসলামকে জিন্দা করনেওয়ালা লোক আছেন। ইসলামকে বাঁচাবার জন্য রাস্তায় সফর করে মুসাফির হিসাবে ইমাম হুসেনের ঈদুজ জোহার নামাজ সফরের মধ্যে চলে যাচ্ছে বেরাদারা। হযরত ইমামে যায়নুল আবেদিন বলতেছেন, ও মক্কাবাসী মদিনাবাসীরা শুনো শুনো, ইমাম হুসেনের মস্তক মোবারক কাউকে দেওয়া হবে না। তোমরা সবাই ঘুমিয়ে যাও। আর ঘুমন্ত অবস্থায় যে যা স্বপ্ন দেখবে, নিজের নিজের স্বপ্ন সুবহানাল্লাহ একটা খেজুরের পাতায় লিখো। লেখার পরে পরে আমার কাছে জমা করো। ও গো আল্লাহর বান্দা বান্দিরা, ও গো আল্লাহর বান্দা বান্দিরা, বান্দা ছেলেদেরকে বলা হয়, বান্দি মহিলাদেরকে বলা হয়। এই মুসলমান, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করেছেন, এত বড় করেছেন। সবাই ঘুমিয়ে গেল। যত লোক এসেছিল মাথা নিতে, মাথা নিতে ইমাম হোসেনের যত লোক এসেছিল। এখন যদি কোনো পীর সাহেব মারা যায় তা আপনারা বলবেন না যে হুজুরের জন্য মাজারের আমি জায়গা দিব, দিবেন কি দিবেন না? ভাগ্যবান আমি যে আমার জায়গাতে হুজুরের মাজার হবে, আমার জায়গাতে হুজুরের খানকা হবে, আমার জায়গাতে হুজুরের এটা হবে। ইমাম হুসেনের মাথা নিতে অনেক বাদশাহ বড় লোক সব হাজির হলো। বললো হুজুর আমাকে দেবেন না, সবাই ঘুমাও। ঘুমন্ত অবস্থায় স্বপ্ন তোমরা যা দেখবে সেইটা তোমাকে সুবহানাল্লাহ বলা হবে। খেজুরের পাতায় লিখে জমা দেবে, একটা লটারি হবে, দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেছেন, ও যায়নুল আবেদিন শোনো শোনো, স্বপ্ন জগতে বলতেছেন, ও যায়নুল আবেদিন মন দিয়ে শোনো। বলে কি শোনো? বলে মন দিয়ে শোনো। বলে কি বলতেছো বেরাদার? বলে হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছেন, যায়নুল আবেদিন শোনো, যত লোক মাথা নিতে এসেছে সমস্ত লোককে বলো ঘুমিয়ে যেতে। যেমনি ঘুমিয়ে যাবে স্বপ্ন জগতে যাহা দেখবে ওই কথা সবার সামনে প্রকাশ করবে বেরাদারা। যখন স্বপ্ন জগতে সমস্ত লোক দেখলো আর একটি কথা বললো। বলে কি কথাটা বললো আপনাকে বলে দেব। এ মুসলমান, ওই কথাটাই বলবো। ইমামে হুসেনের মস্তক মোবারক কোন জায়গায় দফন হলো, কোথায় কোন বাদশা নিয়ে গেল, আপনারা কি জানেন? কেউ এত বড় মাজমার মধ্যে কেউ জানেন না। আজকে ইসলাম বাঁচাবার জন্য জালসা কমিটিরা রাতকে রাত দিনকে দিন একদিক করে দেয়। তারপরে লোক বলে খেয়ে নিচ্ছে, মেরে নিচ্ছে, লাভ আছে না হলে ধরবে কেন? হ্যাঁ লাভ আছে, অনেক লাভ আছে। এই দুনিয়াতে যদি না পায় আখিরাতে 100% পাবো। আর দান এমন একটা জিনিস, বিদ্যা এমন একটা জিনিস, দান এমন একটা জিনিস, আমল আর একটা এমন জিনিস সুবহানাল্লাহ সহজে সবারই নসিবে জুটে না। দান এমন একটা জিনিস সবারই নসিবে জুটবে না। এত বড় মাজমার মধ্যে ইমামে হুসেনের মাথা মোবারক কে কাফন যেটা আনা হয়েছিল, কাফনটা মাথাতে দেওয়ার জন্য। ইমাম হোসেনের দুটো জায়গাতে মাজার আছে। একটা মাজার গর্দন থেকে বডি গোটা কুফার বুকে আছে, কারবালা যাকে বলতেছে। আর মাথা মোবারকের মাজার কিন্তু আলাদা কোনো জায়গা আছে, ওই জায়গার নামটা বলে দেব। এবং কাফনটা ইমাম হোসেনের মাথা মোবারকের কোথায় থেকে আসলো আর বডি মোবারকের কোথায় থেকে আসলো ওই কথাটা বলে দেব। এত বড় মাজমার মধ্যে 10 মুহররমের উপলক্ষে
10 জন ব্যক্তি মাত্র 500 করে টাকা, ইমাম হুসেনের মোহাব্বত দেনেওয়ালা। কত লোকের বাবা মারা গেছে, মা মারা গেছে, বিটি মারা গেছে। আমাদের আকীদা, আপনাদের আকীদা, ইমাম হুসেন এই জায়গাতে মওজুদ আছে। আপনাকে দেখতেছে, ঘর থেকে বের হবেন, কোন জায়গাতে চলে যাবেন, যাওয়ার পরে পরে 500 টাকা খরচ হয়ে যাবে। আজকে এত বড় মাজমার মধ্যে মাত্র 10 জন ব্যক্তি 500 করে টাকা যদি আপনি দিতে পারেন, স্বপ্ন জগতে 40 দিনের মধ্যে ইমাম হুসাইনকে দেখতে পাবেন। শর্ত আমি বলে দেব বেরাদারা, এই মুসলমান সুবহানাল্লাহ। আপনি দান করা কি কথা বেরাদার, একবার আপনাকে হাদিস শোনাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠাকে বলো ইয়া রাসূলুল্লাহ, পুরা হাত উঠাইয়ে বলিए ইয়া রাসূলুল্লাহ। इंशाअल्लाह ताला আপনার ঈমান ताज़ा হয়ে যাবে, আপনার परेशानी दूर হয়ে যাবে। आप झूमने लगोगे और मचलने लगोगे। ए महिषपुर के जलसा कमेटी मोहब्बत के साथ समाअत कर लीजिए। ओ बिरादर भाई बंधुरा, আপনারা মন দিয়ে শুনো না, এ মা আপনারা ধ্যান দিয়ে শুনো না। আপনারা যে এখন যে দান করবেন, এই দান করা যাবে কি যাবে না, সাদকা করা যাবে কি যাবে না, মাইয়াতের জন্য আপনি দান করতে পাবেন কি পাবেন না। হাদিস আপনি শুনুন, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস আপনি শুনুন, عن سعد بن عبادة رضي الله تعالى عنه قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم إن أم سعد قد ماتت فأي الصدقة أفضل؟ قال الماء فحفر بئرا وقال هذه لأم سعد। जोर से बोलो सुभान अल्लाह। अल्लाह अकबर, अल्लाह अकबर। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद, अल्लाह अकबर, सुभान अल्लाह। हजरत साद इब्न उबादा मोहब्बत के लोग हुसैनी, इन्हीं जे नारा लागाले, এই নারাটা ইমাম হুসেন নিজের কানে শুনতে পেয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ये नारा भी सबसे नहीं होता है, पूरे नारा का एक नारा जोर से लगाओ, नारे हैदरी। ए बिरादरान मिल्लत इस्लामिया, इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক কিনা বিচা করার জন্য সব এসেছে। হযরত সাদ ইবনে ওবাদা, ধ্যান দিয়ে এদিকে শুনুন। দেখুন, ওই বাবুর দিকে ধ্যান দেবেন না, ওয়াজ ছুটে যাবে আপনার, কেউ ধ্যান দেবেন না, এদিকে ধ্যান দেন। এই ওয়াজটা আমি কেন 1 বছর পর আসি কেন বলুন তো? মোহাব্বত ভালোবাসা যেন বজায় থাকে। আমি আসার পরে পরে আলিপুর ইউনিভার্সিটি গেলাম, ওইখান থেকে আসার পরে পরে মেহমান খানায় গেলাম, লাদিমদের বাড়ি গেলাম, ওখান থেকে আসার পরে পরে হুজুর নেপালি সাহেবের বাড়ি গেলাম। তারপরে অনেক দূর দূরাজ থেকে লোক আসলো, 100-200 লোকের সাথে সবাই এসেছিল দেখা করতে, মোহাব্বত করে ভালোবাসে। আমি যে জাদুঘর তাও নাই, বিশাল বড় বক্তা এটাও নাই, মুহাদ্দিস বিশাল বড় তাও মনে করি না। ये तो एक खादिम हूँ जो किसी दर के कुत्ते से भी खराब हूँ। अगर वो दर का अगर मैं कुत्ता बन जाऊँ तो मेरा बेड़ा पार हो जाएगा। আপনারা যতটা লোক এখানে বসে আছেন, হযরত সাদ ইবনে ওবাদা একজন সাহাবীর নাম, ওনার মা মারা গেছে। কে মারা গেছে? মা। কে মারা গেল? মা। তো মা মরে গেছে। এ মা, মেয়ে ছেলে মারা গেলে গোসল কিভাবে দিবেন আজকে আমি বলে দেব। অনেক মায়েরা জানে না যে মেয়ে ছেলেকে গোসল কিভাবে দিতে হয়। बिरादरान मिल्लत इस्लामिया, हजरत साद इब्ने उबादा রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সুবহানাল্লাহ, মা ইন্তেকাল করে গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে। হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী, আমার যে মা জননী যার শিকামের মধ্যে, যার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিল, যে আমার মা জননী বুকের স্তনের দুধ পান করিয়েছে, যে মা জননী রাত দিন আমার জন্য ঘুমকে হারাম করে দিয়েছে, যখন কেঁদেছে চুপিয়েছে, মা কেঁদেছে কিন্তু আমাকে কাঁদতে দেয়নি, মা কষ্ট করেছে আমাকে কষ্ট দেয়নি। ওগো নবী, ওই মায়ের জন্য আমি কিছু দান করব, আমার দান করা যাবে কি যাবে না? মায়ের জন্য সাদকা করা যাবে কি যাবে না? বিশ্ব নবী বলে রাখ, পয়গম্বরে আজম বলে রাখ, হাজির নাজির নবী বলে রাখ, গায়বের সংবাদদাতা নবী বলে রাখ,
শুনো শুনো, তোমার মায়ের জন্য একটা ইদারা আলমা ও ফাহাফরা বিরা ওয়া ক্বালা হাযিহি লি উম্মি সাদা ও সাদ ইবনে ওবাদা, শুনো শুনো, তোমার মায়ের জন্য একটি ইদারা বানাইয়া দাও, ওই ইদারায় তোমার মায়ের নাম লিখে দাও। হযরত সাদ ইবনে ওবাদা বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন ডান হাতে দান করতে হয়, বাম হাত যেন না জানে। কি বললেন? ডান হাতে দান করতে হয় যেন বাম হাতে না জানে। ব্রাদার, আল্লাহর নবী বলতেছেন, ওগো সাদ ইবনে ওবাদা, মাজমাতে দান যদি করো, লোকের সামনে যদি দান করো, তাহলে তোমার দান দেখা দেখি যেই ব্যক্তি দান করবে ওই নেকিটা তুমিও পাবে, গোটা জালসাতে যত দান হবে সেই নেকিটাও তুমিও পাবে। এই সাদ ইবনে ওবাদা, তোমার মায়ের জন্য ইন্দারা বানাইয়া দাও, ওই ইন্দারার মাথায়, ওই ইন্দারার পেটে, ইন্দারাতে তোমার মায়ের নাম লিখে দাও। যত লোক এখান থেকে যাবে, যত লোক এই রাস্তা দিয়ে বের হবে, সবাই দেখতে পাবে এটা হলো সাদ ইবনে ওবাদার মায়ের এটা ইন্দারা। সবাই এক এক করে দান করতে লাগবে। হে মুসলমান, তার জন্য মায়ের সম্মান সবচেয়ে বেশি বড়। আমি জালসা করতে গেছিলাম আসাম, তো প্রশ্ন উত্তর হচ্ছিল আসামে। বলছিলেন জামালি সাহেব, আমাদের 20টা প্রশ্ন আছে, উত্তরটা আপনাকে দিতে হবে। সব উত্তর তার আমি পারবো না। আমি বললাম যে যেটা আমি পারবো সঠিকভাবে সেটার উত্তর দিয়ে দিই। এখন যদি আপনাকে বলি আপনাদের মাথায় চুল কত পিস আছে, বলতে পারবেন? আমাকে যদি বলেন আপনার কত পিস দাড়ি আছে, আমি বলতে পারবো। অনেক প্রশ্ন আছে, সেটা সবারই জানা। তো ব্রাদার, আসামের স্টেজে একজন হাজির বলে, হুজুর শুনেন, থামেন। বলে কি? বলে হুজুর, সমস্ত মৌলবি যত বক্তা আছে, মুফতি মুহাদ্দিস সবাই বলে বাপ মার পায়ের নিচে জান্নাত, বাপের পায়ের নিচে, মার পায়ের নিচে জান্নাত। তো হুজুর, আমার একটি প্রশ্ন, সবাই বলছে যে বাপ মার পায়ের নিচে জান্নাত, তো শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি কিছু আছে? বিশাল বড় প্রশ্ন। বাপ মার পায়ের নিচে জান্নাত, জামাইয়ের জন্য শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি কিছু আছে? বিশাল বড় প্রশ্ন। তাহলে কি করে উত্তর দেওয়া যায়? এখানে তার কিতাব থেকে খোঁজা পাওয়া যাবে না। আর কিতাব থেকে খুঁজতে গেলে তো মশলা অন্য হবে, যেমন প্রশ্ন তেমন উত্তর দিতে হবে। আমি বললাম, শোনো বাবা, বাপ মার পায়ের নিচে জান্নাত নিঃসন্দেহ। যদি পীর নারাজ হয়ে যাও, मौलवी यदि नाराज हो जाए चलबे, किंतु बाप माँ अगर तुमसे नाराज हो जाएंगे ना तो आपका आखिरत बर्बाद हो जाएगा। बाप माँ यदि नाराज हो जाए तो अपना जीवनटा नाराज हो जाए। पीर साहेब, मौलवी साहेब, मुहाद्दिस साहेब हुजूर কিছুক্ষণের জন্য যদি রাগ করে নেয় চলবে, কিন্তু এই মা যদি দুঃখ করে ফেলে ছেলের উপরে, এই ছেলেটা কোনোদিন সাকসেসফুল হবে না, যদিও হয় তো টাকাতে বরকত থাকবে না। তাই আমি বললাম উত্তর শুনো, বাপ মার পায়ের নিচে জান্নাত আর শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি আছে? তাই আমি বললাম গোদরেজ আলমারি আছে, টিভি আছে, বুলেট গাড়ি আছে, চার চাকা গাড়ি আছে, সোনা চাঁদি আছে, ক্যাথা বালিশ আছে, ছপ্পর খাট আছে। বলছে হুজুর ঠিক বললেন আপনি। যদি না দেওয়া হয় তো অনেক স্বামী আছে বিবিকে মারধর করে তোর বাপের বাড়ি থেকে এটা নিয়ে। আপনাদের এলাকায় করে না, ভালো লোক, আপনারা বিবিকে মারেন না, ধরেন না, কিন্তু অনেক এলাকা আমাদের বিহারে আছে খুব, যে তোমার বাপ এটা দিল না। আমাদের বিহারে ছুঁচ পর্যন্ত দেয়, গ্যাস সিলিন্ডার দেয়, ইন্ডাকশন চুলা দেয়। আপনাদের দিকে লাগে না? বললে হুজুর ভালো কথা বললেন, এইটাই লাগে সব জায়গাতে। বুঝা গেল বিবি অত্যাচার করলে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে থেকে টিভি বাইর হবে, বুলেট গাড়ি বের হবে, মোবাইল বের হবে। এক একটা বেকার আছে MBBS বাপ মার বেকার সন্তান, যে শ্বশুর বাড়িতে ফোন করে যে আমার মোবাইলটা রিচার্জ করে দাও। এই মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ওই মায়ের জন্য আমার জান কুরবান, ওই মায়ের জন্য যদি আপনি যাহা বলেন তা শুনব। দাম তো দূরের কথা, আপনি যত আমার ক্ষমতা আছে সব দিয়ে দেব, মার দুধের দেনা শোধ হবে না, মার দুধের দেনা শোধ হবে না। আজকে যদি
যে মা কান্না করতেছে, বিবিকে নিয়ে মাস্তি করতেছি আমরা, করতেছি না করি না বেরাদার? মা দুঃখিনী বাড়িতে রাত দিন কান্না করতেছে, ওই বেটা মনে পড়তেছে আমি এই বেটার জন্য কত কষ্ট পেয়েছি, আজকে ওই রাত্রে বিবি আনন্দ ফুর্তি করতেছে। ও বিবিরা শুনো শুনো, একদিন তুমিও মা হবে। তুমি যদি তোমার শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার যদি করো, তোমার সঙ্গে তোমার বৌমাও খারাপ ব্যবহার করবে। আজকে যদি শাশুড়ির সঙ্গে মহব্বত ভালোবাসা যদি বজায় রাখো, তোমার সঙ্গে বজায় রাখবে বেরাদারা। আল্লাহর নবীকে বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি রেডি আছি। মরুভূমি এলাকা মক্কা নগরে ওই টাইমে পানির খুবই অভাব, পানি দূর দূরান্ত পর্যন্ত পাওয়া যেত না। এই মুসলমান ওই টাইমে বেরাদার সুবহানাল্লাহ একটা ইন্দারা বানাইয়া দিল না। ইন্দারা কমপ্লিট হয়ে যাবার পরে পরে ইন্দারার উপর তিনার মায়ের নাম লিখে দেওয়া হলো। এই যোগ্য বাপের যোগ্য ছেলেরা এখানে মজুদ আছেন। মাত্র 10 জন ব্যক্তির কাছে আমি চাইলাম 500 করে টাকা। 10 জনকার আল্লাহর বান্দা আছে, মার মোহাব্বতে মা জিন্দা থাকলো দেওয়া যাবে, ইন্তেকাল করে গেলে যাওয়া যাবে, দাদা দাদির নামে দেওয়া যাবে। একজন হাত উঠে গেল, একবার নারা তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রহিমা, রহিমা কি বিবি জানো না? আচ্ছা রহিমা, সুমা তোমার দোয়া করে দিচ্ছি। 10 জন হবে, 10 জনের দোয়া। তোমার দাদির নাম নাকি, কার নাম? যাই একজন দিল। দেখেন একজন আমার ওই ভাই, সুবহানাল্লাহ, কি নাম আপনার? ও জিয়াউল ভাই, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আরে অনেকদিন হয়ে যাচ্ছে আসা তো, যে নামটা ভুলে যাচ্ছে ব্রাদার। জিয়াউল ভাই 2 জন ব্যক্তি হলো, একটু তাড়াতাড়ি লিখে নেন লিখনেওয়ালা। 500 টাকা 2 জন ব্যক্তি হলো। 10 জনের কাছে আমি চাইবো, বেশি লোকের কাছে আমি চাঁদা বেশি চাই না, আপনারা সবাই জানেন। আর বেশিক্ষণ চাই না, 5 মিনিট আমি চাইবো। 5 মিনিটের মধ্যে মায়েদের দিক থেকে 10 জন মাকে 500 করে টাকা লাগবে, আর ভাইয়ের দিক থেকে 10 জনকে লাগবে সুবহানাল্লাহ 10 জন। মায়ের দিক থেকে একটা হলো 500 টাকা, আর ভাইয়ের দিক থেকে জিয়াউল ভাই দিলেন 500 টাকা। 2 জন ব্যক্তি হলো সুবহানাল্লাহ। ব্রাদার 3 নম্বর ব্যক্তি কোনো এত বড় মাদমার মধ্যে আছে 500 টাকা। এমনও হতে পারে এই 500 টাকার জন্য আল্লাহ আপনাকে 5 কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে। ইমাম হোসেন যদি দোয়া করে দেন আপনার জন্য, ইনশাআল্লাহ অনেক টাকার মালিক হয়ে যাবেন। 2 নম্বর হলো। 3 নম্বর কোনো ভাই আছেন এত বড় মাজমার মধ্যে, এদিকে একটু ধ্যান দেবেন সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি আছেন সুবহানাল্লাহ। আসিবে মরণ করিও শরণ ভুলে যেও না, আসিবে মরণ, আসিবে মরণ, আসিবে মরণ রাখিও শরণ ভুলে যেও না। আরে ঘর অন্ধকার তোমারই হবে, ঘর অন্ধকার তোমারই হবে আসল ঠিকানা। আসিবে মরণ, আসিবে মরণ, আসিবে মরণ, আসিবে মরণ। 2 জন ব্যক্তি হলো। 3 নম্বর কোন যোগ্য বাপের যোগ্য ছেলে আছে? আমি জানি মহেশপুরে চাঁদা দেয় লোক, আমার জানা আছে মহেশপুরের লোক চাঁদা দেয়। এর দেখেন বাপজি এসেছে সুবহানাল্লাহ। নামটা কি হচ্ছে? নাম বললে বলা লোক লাগবে। 2 জন ছেলের দিক থেকে হলো। মা আপনার দিক থেকে আরো সুবহানাল্লাহ 9 জন বাকি আছে। কোন ছেলেকে বলবো ওইদিকে মায়ের দিকে একটা খাতা কলম নিয়ে যেতে হবে, এখান থেকে লাইন করে একটা লিখে নাও। আর 10 জন ওই দিক আর 10 জন এই দিক। তাড়াতাড়ি সাইল উপর চলে এসো, এখানে এসে বসো, এখানে এসে বসো, আচ্ছা জায়গা চলে এসো। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া ধ্যান দিতে হবে। দানটাই বড় নয়, দান সবারই কবুল হয় না। মাঙ্গো উসি সে जो दे दे खुशी से, कहे ना किसी से। আমি কামলাবাড়ি মাদ্রাসায় জালসা করতে গেছিলাম তো 52 লাখ টাকা আদায় করেছি। 1 লাখ না, মাজমা হিসাবে এখানে যতটা বসে আছে সব নতুন নতুন বিয়ে করেছে। বিবির কাপড় কিনতে তো ব্যস্ত আছে, তা দান কি দিবে? মুরব্বি থাকে, জমাটমা টাকা থাকে, কিন্তু হ্যাঁ যখন নওজওয়ান খেপে যাবে তখন আর মুরব্বিকে ফেল করে দিবে। নওজওয়ান যতটা এখানে বসে আছেন, মাত্র 10 জন ব্যক্তি। ইমামে হুসেন 10 মুহররমে শহীদ হয়েছিলেন। 10 মুহররমের জন্য 2 জন ব্যক্তি হলো। 3 নম্বর একজন হলো। 1 2 কয়জন হলো? কয়জন হলো ভাই? 2 জন, 3 জন। 3 জন ছেলের দিক থেকে হলো। 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছে যার হাতটা ইমামে হুসেনের মোহাব্বতে উঠে যাবে বেরাদার। যেহেতু পরিস্থিতি দেশের খুব খারাপ,
আবহাওয়া খুবই খারাপ, মাজমারও আবহাওয়া খারাপ, লোকের কাছেও পয়সা নাই। যেদিন থেকে লোন বের হয়েছে প্রত্যেকটা লোকের অভাব হয়ে গেছে। কেন? মনের চাহিদা তো কম হচ্ছে না, মনের চাহিদা বেশি হয়ে যাচ্ছে। এই মুসলমান দেখি যোগ্য বাপের যোগ্য ছেলে আর কে আছে বেরাদার? মাকে কে মোহাব্বত করতেছে, বাপকে কে মোহাব্বত করতেছে? ও আল্লাহর বান্দা বান্দি, সুবহানাল্লাহ, আজকে আমি চিৎকার করে আপনার কাছে টাকা চাইতেছে। সুবহানাল্লাহ, ইমামে হুসেনের মোহাব্বতে একটা এমন দিন আসবে যেই দিনে সুবহানাল্লাহ আপনার কাছে টাকা লেনেওয়ালা কেউ থাকবে না, দিতে যাবেন লেনেওয়ালা লোক থাকবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার তিনজন হলো বেরাদার। 4 নম্বর কোন ভাই আছেন? যোগ্য ভাই। এর দেখেন আবার আপনি দিবেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এর দেখেন 4 নম্বর হয়ে গেল জিয়াউল ভাই আমার। আবার বলছেন আমি 500 টাকা দেব। 5 নম্বর পাক পাঞ্জাতের নামে কার নামটা উঠবে দেখি? পাক পাঞ্জাতাত, তার নামে আমালে নিকে সুবহানাল্লাহ নেকি দেওয়া হবে। এর দেখেন সুবহানাল্লাহ চালাক খুব বেরাদার, পাক পাঞ্জাতের নামে নাম উঠিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এর দেখেন বেরাদার কি নাম? ওনার নামটা বলতে হবে। শহীদ নাকি? শহীদ নাম? এতে শহীদ বাবু সুবহানাল্লাহ 500 টাকা দিয়ে দিল। 5 নম্বর হয়ে গেল বেরাদার। 10 জনের বেশির কাছে আমি চাইবো না 500 টাকা। 6 নম্বর কোন ব্যক্তি আছে? আল্লাহর বান্দা একটু হাত তুলে বলুন 6 নম্বর কোন কার নাম লাগবে বেরাদার? আল্লাহর কোন এমন বান্দা আছেন মেহবুব বান্দা 6 নম্বরের নাম বলবে হুজুর 500 টাকা আমি ইমাম হুসেনের মোহাব্বতে দিলাম। আপনারা শুনেছেন 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যাবে, 10টা নেকি পাওয়া যাবে, 10 গুণ আপনার সম্মান বেড়ে যাবে, আপনার বিজনেসে 10 গুণ বরকত হয়ে যাবে। আয় মা জননী, আপনারা 10 জন ব্যক্তি মাত্র 500 করে টাকা লিখিয়ে দেন। সুবহানাল্লাহ, আপনাদের যে ভাতা পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, সুবহানাল্লাহ ওইটাও লাগবে না। 1 মাসের ইমাম হুসেনের মোহাব্বতে যদি 500 টাকা দিতে পারেন, আপনার নামে আমালে 5000 চাইতে বেশি নেকি লিখে দেওয়া হবে। এই মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, আমি বলে দেব ইমাম হুসেনের কাফনটা কোথায় থেকে আসলো, ইমাম হুসেনের মাথা মোবারক কোথায় দফন হলো। মাত্র 10 জন ব্যক্তি চেয়েছিলাম, 5 জন হয়ে গেছে। 6 নম্বর কোন ভাই আছে? এত বড় মাজমার মধ্যে 6 নম্বর লিস্টে কারোর নাম নেই? হবে না? হবে তো বটে इंशाअल्लाह। मांगो उसी से जो दे दे खुशी से और कहे ना किसी से। 6 নম্বর ব্যক্তি কেউ আছে? আপনি দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন নওজওয়ান আল্লাহর বান্দা, একবার নারা লাগিয়ে দেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত জিন্দাবাদ। সুবহানাল্লাহ। রাজা বাবু মনে হয় নাকি গো? রাজা নাকি? হ্যাঁ রাজা, রাজা সুবহানাল্লাহ 500 টাকা দান করেছে। 6 নম্বর। 7 নম্বর কোন ব্যক্তি? একটু তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, তাহলে ওয়াজটা আমাকে টানতে হবে। ইমাম হোসেন শুধু দফন করাই না, ইমাম হোসেনের দফন করার পর অনেক ঘটনা আছে, আপনাকে শোনাবো ব্রাদার। 6 নম্বর ব্যক্তি হলো। 7 নম্বর কোন ভাই আছে এত বড় মজমার মধ্যে? 500 টাকা, মাত্র 500 টাকা। আমি 5000 চাইনি, আর 5000 চাইবো না, 2000ও চাইবো না, 1000ও চাইবো না, মাত্র 500। সুবহানাল্লাহ। কি নাম? হ্যাঁ, ও নাবিউল না? বাপরে, দাঁত গেলাও লাল হয়ে গেছে নাবিউলের পান টান খেয়ে। হ্যাঁ নাবিল বাবু সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এর দেখেন নাবিউল বাবু 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, আমিন ও আমিন। ওগো রব্বুল আলামিন, ইমাম হুসেনের মোহাব্বতে দান করনে वाला হচ্ছে তোমার মেহবুব বান্দা, তাদের দানকে কবুল করো রব্বুল আলামিন। নাবিউল হয়ে গেল 6 নম্বর। 7 নম্বর দেখি কি আছে? সুবহানাল্লাহ 5 6 7 হয়ে গেল। 8 নম্বরে কোন ব্যক্তি আছে? 8 9 10 3 জন ব্যক্তি বাকি মনে হয়। আর এত বড় মাজমার মধ্যে আমার ভরসা আছে, আমার বিশ্বাস আছে যে সুবহানাল্লাহ যে 3 জন ব্যক্তি হবে। আর মায়েদের দিক থেকে সুবহানাল্লাহ 10 জন হবে। একজন হবে না? সুবহানাল্লাহ, একজন হয়েছে। মা আপনাদের মধ্যে থেকে 500 করে টাকা আপনি দেবেন। আপনাকে আমি না গানের সুরে গজল শোনাবো, না আমি স্টেজে অভিনয় করব, না আমি কাঁদাকাটি করব। আর যখন আমি কাঁদবো তখন ওয়াজ বন্ধ থাকবে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেটাই, যখন মানুষ কাঁদে তার ওয়াজটা কিন্তু মুখে আর কথা বলতে পারবে না। ওই সময় ওই রাশিদুল, হ্যাঁ রাশিদুল এখানে আছে 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। এ দেখেন 7 জন হলো না? 8 না 9 জন হলো? 8 জন ব্যক্তি হলো, আর 2 জন ব্যক্তি বাকি। সুবহানাল্লাহ। এত বড় মাজমার মধ্যে 2 জন ব্যক্তি হয়ে যাবে,
তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনাকে শুনিয়ে দেব ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহর মস্তক মোবারক, মাথা মোবারক এর যে কাফনটা দেওয়া হয়েছিল কোথায় থেকে। একটু তাড়াতাড়ি বলে দিতে হবে, দুজন ব্যক্তি, বেশি দেরি করতে হয় না। আর আল্লাহ, হ্যাঁ আচ্ছা গজলটা বলবো আমি। গজল অনেক আছে, গজল বলি না, খুব কম বলি। কেন বলুন তো? গজল বলতে গেলে আপনার টাইমটাই নষ্ট হবে। নষ্ট হবে না, নেকি পাবেন, কিন্তু ওয়াজ কম হয়ে যাবে ব্রাদার। তো গজলটা হাই কোয়ালিটির এনেছি, A to Z গজল শোনাবো। সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি হয়ে যাবে, তারপরে আমি গজল শোনাবো। দুইজন, আর মায়ের দিক থেকে 10 জন ব্যক্তি হতেই হবে ব্রাদার। কেন? মায়েরা তো দান করে। পৃথিবীর বুকে যখন নবী মুস্তাফা মসজিদ তৈরি করার জন্য চাঁদা করতে শুরু করলেন, সর্বপ্রথম উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হারখানা খুলে দানে বাড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা, এখানে হার লাগে না, বাজার লাগে না, আপনাকে কোনো আংটি, নাকের, কানের কিছু দিতে হবে না, মাত্র 500 টাকা দিতে হবে, যেন আপনার নামে আমালে ইমাম হুসেনের মোহাব্বতের জায়গা যেন লেখা চলে যায়। আর আহলে বাইতের সঙ্গে, পাক পাঞ্জাতের সঙ্গে, আলে রসুলের সঙ্গে, সৈয়দ বংশের সঙ্গে যার মোহাব্বতের কানেক্ট হয়ে যাবে, তার জান্নাতের কানেক্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, দুইজন ব্যক্তি বাকি আছেন কোনো মাজমার মধ্যে, দুইজন নওজওয়ান, যোগ্য বাপের যোগ্য ছেলে, সুবহানাল্লাহ, যোগ্য মার যোগ্য পুত্র এখানে মজুদ অবশ্যই আছে। দুজন ব্যক্তি 100 করে টাকা। দেখেন একজন উঠে গেছে, আজিকুল ভাই নাকি? রাজিকুল, ও আমি ভাবছিলাম আজিকুল ভাই। রাজিকুল ভাই, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত। আর একজন বাকি, যার শেষ ভালো তার সব ভালো ইনশাআল্লাহ তাআলা। একজন ব্যক্তি হয়ে গেলে আমি দোয়া করে দেব। দেখেন একজন ব্যক্তি হাত তুলে দিয়েছে, সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামী একজন, কি নাম ওনার? যে জিয়া, এনারও নাম জিয়াউল। আপনার মেয়েতা নাকি না কে হয়? দুটাই জিয়াউল বসে আছে। সুবহান, কোনটা? জিনার কোনটা? না, ইনার কথা বলছি আমি। কি নাম আপনার? মোবারক। সুবহানাল্লাহ। 10 জন ছেলের দিক থেকে হয়ে গেছে, আর মায়ের দিক থেকে সুবহানাল্লাহ একজন ব্যক্তি হয়েছে। মা, একটু তাড়াতাড়ি আপনার হাত, দানের হাতটা বাড়িয়ে দিতে হবে, যেহেতু মার সম্মান, মর্তবা, মর্যাদা অনেক বড়। একবার দরুদ শরীফ পড়েন, 2-3টা ছন্দ আপনাকে গজল শোনাবো। আল্লাহুম্মা, বাড়ি থেকে এসেছে আলহামদুলিল্লাহ, দোয়া করে দেব। লাস্টে দোয়া হবে, এখন এই গজলটা পড়ার পরে পরে সুবহানাল্লাহ দোয়া হবে। জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। আরে কসো খাজা রাজা কে, কসো খাজা রাজা কে, কসো খাজা রাজা কে দেখলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। ব্রাদার, আমার জীবনে প্রায় 70টা গজল লিখেছি, সব উর্দুতে লিখেছি। গজল কিন্তু বাংলা, যেহেতু বাংলা আমি লেখাপড়া জানি না, সব উর্দুতে লিখেছি, কিন্তু গজল লিখেছি বাংলা। তার মধ্যে এই গজলটা আর সোনার মদিনার নকল হয়েছে ওইটা, ওই গজলটা অনেক ভাইরাল হয়েছে বাংলাদেশ পর্যন্ত। ব্রাদার, মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো, কসো খাজা রাজা কে, কসো খাজা রাজা কে দেখিলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। আরে হিন্দাল ওয়ালি মুঈনুদ্দিন খাজা আতা রসুল, আলে রসুল মার হিরবি মা ফাতেমা রিফুল,
হিন্দাল ওয়ালে মুঈনুদ্দিন খাজা আতা রসূল আলে রসূল মারে রবিয়া মাফাতেমারি ফুল হুজুর হাফিজে মিল্লাতের ওয়াজ হুজুর হাফিজে মিল্লাতের ওয়াজ শুনলে কেমন হতো জোরে বলো मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह हुजूर हाफिज़े मिल्लतेर वाज सुन ले केमन होतो अरे गौसो ख्वाजा रज़ा के देख ले केमन होतो जन्म हमारे बगदाद शरीफ होले केमन होतो अरे आलाउल हक पंडबी मादर जाद वली मखदुम जहांगीर से माना उनके पे धोने आलाउल हक पंडबी मादर जाद वली मखदुम जहांगीर से माना उनके पे धोने सेरा जो दिन आके पके सेरा जो दिन आके पके पहले केमन होतो जन्म हमारे बगदाद शरीफ होले केमन होतो अरे गौसो ख्वाजा रज़ा के गौसो ख्वाजा रज़ा के देख ले কেমন হতো জন্ম আমারে বাগদাদ শরীফ হলে কেমন হতো আরে मीरानपुर कटराते मीरानपुर कटराते हुजूर मसरूर मिला गाजीपुरेर सरजमीने हुजूर फसीह मिला मीरानपुर कटराते हुजूर मसरूर मिला गाजीपुरेर सरजमीने हुजूर फसीह मिला हुजूरा मासुरा सुभान अल्लाह का और महिषपुरे रे इस टेजे महिषपुरे रे इस टेजे থাকলে কেমন হতো জোরে বলো আরে महिषपुरे रे इस टेजे या रसूल अल्लाह जिंदाबाद जिंदाबाद मीरानपुर कटराते हुजूर मसरूर मिला गाजीपुरेर सरजमीने हुजूर फसीह मिला महिषपुरेर इस टेजे থাকলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফ হলে কেমন होतो और से चंद एक मरतबा अपने पीर के नाम से हाथ उठा के बोल दो या रसूल अल्लाह और आप लोग तो पीर के दीवाने हैं चाहने वाले हैं मस्ताने हैं और इतने बड़े मस्ताने हैं पीर के लिए तो दिल भी आप बिछा देते हैं सरकार तशरीफ रखिए सुभान अल्लाह बंद हाजिर करता हूँ मोहब्बत से बोलो सुभान अल्लाह ए माँ जननी আপনাদের জন্য খাস করে ভাই আমার বললেন সুবহানাল্লাহ খুব মহব্বত করেন বন্ধু আমার সুবহানাল্লাহ এই গজলটা আপনাকে পড়তে হবে বহুদিন আগে আমি গজলটা লিখেছি আর আজকে আপনাদের এই জায়গায় পড়ছি একবার আরো জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার বাহু জন্ম আমার বাগদাদ শরীফ হলে কেমন হতো আরে পীর তরিকত জালালুদ্দিন আশরাফি আলে रसूल पीरे तरीक़त जलालुद्दीन अशरफे आले रसूल महिषपुरेर ग्रामेर মাজননীরা
হলেন গোলাপ ফুল, মহিষপুরের মা জননীরা হলেন গোলাপ ফুল। জামিল রাজা জামালের গজল, জামিল রাজা জামালের গজল লিখলে কেমন হতো। জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। আরে কৌশ খাজা রাজাকে, কৌশ খাজা রাজাকে দেখলে কেমন হতো। জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। জালসাকে জালসার মতন করে রাখতে হবে, গানের স্টেজ করা যাবে না। জালসাকে যেখানে নবী মুস্তাফা হাজির হচ্ছে, আমাদের আকীদা মোহাব্বতের সঙ্গে আপনারা শুনেছেন, আমি খুবই আনন্দিত, খুবই খুশি হলাম। কিন্তু 10 জন ইমাম হোসেনের দিওয়ানা 500 করে টাকা দিলেন, আর মায়েদের মধ্যে মনে হয় টাকা দেওয়া নিষেধ আছে। কেন? বাড়িতে বলে দিয়েছে যে টাকা দিবি না, দিলে তোকে সকালে মায়ের দিব তোমাকে না। স্বামীকে বিনা অনুমতি দান দেওয়া যায় যাচ্ছে মা, অবশ্যই আপনারা দেবেন। যে কোন স্টেজ হচ্ছে মিম্বরে রসুল হচ্ছে এটা। কোন স্টেজ হচ্ছে এটা? মিম্বরে রসুল। এই স্টেজের উপর সামাজিক ওয়াজ হবে, শহীদে কারবালার ওয়াজ হবে। 10 জন ব্যক্তি দিয়ে দিলেন। এবার ইমাম হোসেনের কাফনের কথা বলবো। এই বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, ওগো আল্লাহর বান্দা বান্দিরা মন দিয়ে শুনুরা। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক উঁচু জায়গায় পাহাড়ের উপরে রাখা হলো। সারা দুনিয়ার লোক দূর দূরান্ত থেকে দেখতেছিল সুবহানাল্লাহ। পলক ইমামে হোসেনের হিলতে ছিল বেরাদার, লবটাও হিলতে ছিল, মুচকি হাসি হাসতেছিলেন বেরাদার। হুলকুম থেকে তাজা রক্ত বের হতেছিল। সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের মাথা মোবারক হযরত জৈনুল আবেদিন নিয়ে চলে আসলেন। জৈনুল আবেদিন যখন নিয়ে আসলেন, আল্লাহর নবী বলে, ওগো জৈনুল আবেদিন, ইমামে হুসেনের মাথা মোবারকে নিয়ে আমার রওজায় রেখে দাও। ইমাম হুসেনের মস্তক মাথাকে নবীর রওজা মোবারকে রাখা হলো। একদিন ছিল 38 থেকে 39 দিন হলো। কত দিন হলো বাবা? 38 থেকে 39 দিন হলো। 38 থেকে 39 দিন হলো। 39 দিন হয়ে গেছে শহীদ হবা। ইমাম হোসেনের শহীদ হবা 39 দিন হলো। 40 দিনকার দিনে ইমাম হোসেনের মাথা মদিনার বুকে শহীদ মাথা দফন হবে বেরাদার। 38 দিন হয়ে গেল, ইমাম হোসেনের মাথা নবীর রওজায় রাখা হলো বেরাদার। আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ কবরের কাছে রাখা হলো, রওজা শরীফের পাশে রাখা হলো বেরাদার। নানা নাতিতে কথা আলোচনা করতে জানা ইমামে হোসেন বলে, ওগো নানা, আমি তোমার হুসাইন, আমার বডি কারবালাতে, আমার মাথা আপনার রওজা মোবারক। কোন এমন দুনিয়ার বুকে মাইলাল আছে যে সুবহানাল্লাহ ইসলামকে বাঁচাবার জন্য নিজের গর্দন দিয়ে দিয়েছে, ইসলামকে প্রচার করার জন্য নিজের বডি কাটাইয়া দিয়েছে, ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য সুবহানাল্লাহ পৃথিবীর বুকে কোন যোগ্য বাপের যোগ্য মা যোগ্য সন্তান আছে নিজের জানকে কোরবান খুব কম। হুসাইনের মতন পাওয়া যাবে না বেরাদারা। মাথা মোবারক রাখা হলো নবীর রওজা মোবারকে, রওজা মোবারকে। আর মাথা কথা বলে নবীর সঙ্গে পয়গম্বরে আজমের সঙ্গে কথা বলতেছে, আমার হুসাইন, ইসলামকে বাঁচাবার জন্য তুমি যাহা করেছো সুবহানাল্লাহ, ইসলামকে জিন্দা করেছো। এই ইমামে হুসাইন তোমার হুলকুম থেকে যত রক্ত বের হয়েছে ওই রক্তর 72 গুণ বেশি তোমার সাহাবীকে, তোমার সুবহানাল্লাহ मानने वाला के, তোমাকে मोहब्बत करने वाला के, হুসাইনি জলসা करने वाला के। ইমাম হুসাইনের 40 দিন হবার পরে যারা জীবনী করাবে জলসা করাবে তাদেরকে সুবহানাল্লাহ তুমি জান্নাতে নিয়ে যাবে। ইমামে হুসাইন যখন জান্নাতে যাবেন, যখন জান্নাতে যাবেন মহিষপুর
পরিবারের লোককে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হোসেন জান্নাতে গেলে ইমাম হোসেনকে মাননেওয়ালাকে ইমাম হোসেন জান্নাতে নিয়ে যাবে, 100% নিয়ে যাবে। কেন আপনারা হুসাইনি আজকে যে দিলেন আপনারা 500 করে টাকা ইমাম হোসেনের মোহাব্বতে দিয়েছেন। আল্লাহ গো, সেরকম তো নামায় আমাল, সেরকম তো নামায় আমাল আমার কাছে সেরকম নেই। ইমাম হোসেন মোহাব্বত দিয়েছেন এই মুসলমান। তাহলে ইমাম হোসেনের মাথা মোবারক নবী মুস্তাফার রওজা রাখা হলো 38 দিনকার দিন। কতদিন মনে রাখবেন? কতদিন বললাম? 38 দিন। তাহলে শহীদ হওয়া হলো কতদিন? 38 দিন। একদিন রাখা হলো 39 দিন হলো। 40 দিনকার দিনে সবাই স্বপ্ন দেখলো ইমাম হোসেনের মাথা অন্য কোনো জায়গায় দফন করা হবে না, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে বাম দিকে ওনাকে দফন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বেটা এক জায়গা কবরের মধ্যে, মা ফাতিমার সম্মান তো আপনারা জানেন না। ওগো মা বোনেরা, আপনারাও জানেন, আপনারা বুঝেন না মা ফাতিমার সম্মান কত বড়, মা ফাতিমার মর্তবা মর্যাদা কত বড়, মা ফাতিমার ইজ্জত আল্লাহ কত বড় দিয়েছেন। বেটা যখন দফন হলো জান্নাত থেকে কাপড় আসলো বেরাদারা, জান্নাত থেকে ইমাম হুসেনের মাথার কাপড় আসলো, তিনার জানাজা হলো বেরাদার। হযরত জৈনুল আবেদিন ইমাম হুসাইনের জানাজা পড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জৈনুল আবেদিন জানাজা পড়াবার পরে পরে উনাকে দফন করতে যাবে, বডিতে নাই কোলে। একদিন ওই বাবার কোলে জৈনুল আবেদিন ছিলেন। আজকে বাবা ইমাম জৈনুল আবেদিনের কোলে মাথা নিয়ে আগে আগে চলতে আছে না। আপনার বাড়িতে যদি বাচ্চা মারা যায়, আপনার বাড়িতে ছোট সন্তান যখন মারা যায়, আপনি কোলে করে নিয়ে চলে যান গোরস্থানে। ওই বাবার কোলে একদিন বাচ্চা ছিল, আর ওই বাচ্চার কোলে আজকে বাবা চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ দাফন করে দেওয়া হলো, কাফন দাফন যখন হয়ে গেল, হবার পরে পরে হযরত জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ নবী মুস্তাফার বিটি মা ফাতিমার কবরের কাছ থেকে যখন বের হতে আরম্ভ করলেন, মদিনার লোক বলে ওই রাত্রের মধ্যে থেকে কয়েক রাত গোটা গোরস্থান আলোকিত হয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের মাথা মোবারক 40 দিনকার দিনে দফন হলো। আচ্ছা বলুন তো, কোন লোক মার্ডার হবার পর, কতল করে দেওয়ার পর 40 দিন রাখলে তার লাশ কি হাল হবে? গোস্ত ঝরতে শুরু করে দেবে। কিন্তু ইমাম হোসেন জিন্দা ছিলেন, আর জিন্দা আছে, জিন্দা থাকবেন ইনশাআল্লাহ তাআলা। ব্রাদরান মিল্লাত ইসলামিয়া মা, অবশ্য আশা করছি মায়েদের কাছ থেকে 10 জন হয়ে গেছে, আর যদি না হয় তাহলে সুবহানাল্লাহ মায়ের দিক থেকে আমার তরফ থেকে 500 টাকা আমি মনে করছি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা জালসায় যাই, এখানেও দিতে হবে 500 টাকা আমার তরফ থেকে। সুবহানাল্লাহ। এই মায়ের দিক